বেশিক্ষণ বলবো না, কেন 8টা বাজে। এবার আমাদের সবাইকে প্রস্থানও করতে হবে। অনেকে অনেক দূর থেকে এসছে এবং এই দুর্যোগের মধ্যে আমি আরো আগে আসতে পারিনি, সোজা এয়ারপোর্ট থেকে এলাম। এমনিতেই প্লেন দেরিও করে ফেলেছিল বৃষ্টির কারণে। এই যে এখানে সাইলেন্ট স্লাইড চলছে, আপনাদের অনেকে মনে হতে পারে যে শ্রী অরবিন্দ স্মরণে এখানে আমরা একত্রিত হয়েছি, বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন দেখানো হচ্ছে? কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এই প্রত্যেকটার ছবির পেছনে একটি বিশেষ উদ্যোগ এবং একটি বিশেষ কারণ রয়েছে। 1948 সালে প্রথমবার এবং শেষবার এই কলকাতায় পাবলিকলি শ্রী অরবিন্দের মূর্তি নির্মিত করে সেই মূর্তিকে প্রসেশনে নিয়ে গিয়ে পাবলিকলি ওয়ার্শিপ করা হয়েছিল শ্রী অরবিন্দের আশীর্বাদে। তার জীবনের ইতিহাসে হয়তো প্রথমবার শেষবার উনি অনুমতি দিয়েছিলেন যে তার মর্মর মূর্তি তার 75তম জন্ম জয়ন্তীতে নির্মিত করে কলকাতায় সেটা পাবলিকলি ওয়ার্শিপ করা, এবং তার উদ্যোক্তা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এখানে আপনারা সেই ছবি দেখতে পারেন মতিলাল রায় প্রবর্তক সংঘের, এবং সেই মূর্তিকে উন্মোচন করে তার পুজো করছেন শ্যামাপ্রসাদ এবং মতিলাল রায়ের তার উপস্থিতিতে। আলিপুর জেলে স্বাধীনতার পর, যে আলিপুর জেল কিছুদিন আগে প্রায় রিয়েল এস্টেট হয়ে বিক্রি হয়ে যাচ্ছিল, সেই আলিপুর জেলে স্বাধীনতার পর শ্রী অরবিন্দ যে সেলে ছিলেন এবং সেই কারাগৃহে যেখানে উনি বসে বলছেন ফর আ ফোর্টনাইট স্বামী বিবেকানন্দ কেম টু মি, সেই যেই জেলের দেয়াল, সেই জেলের পিঁপড়ের মধ্যে, দেয়ালের মধ্যে, মেজের মধ্যে উনি বাসুদেব দর্শন করেছিলেন, সেই জেলের দেয়ালে প্রথম প্ল্যাক, মার্বেল প্ল্যাক যদি কেউ বসিয়ে থাকেন সে হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্রী অরবিন্দের মহাসমাধির পর 1951 সালে এপ্রিল মাসে যখন স্থির হলো যে শ্রী অরবিন্দের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বান যখন শ্রীমা দিলেন এবং সেই মেমোরিয়াল কমিটি যখন গঠন হলো, সেই মেমোরিয়াল কমিটির অধ্যক্ষ হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্রীমা তার নাম প্রপোজ করেছিলেন অ্যাজ চেয়ারম্যান অফ দি শ্রী অরবিন্দ মেমোরিয়াল কনভেনশন। সেই ছবি। এবং সেই শ্যামাপ্রসাদ 1951 সালে পন্ডিচেরি গেলেন এবং শ্রীমায়ের দর্শন করলেন, এবং বলা হয় যে উনি আসবেন, ওনার মতন একজন জননায়ক শ্রীমায়ের সামনে উনি এসে বসবেন, আসন রাখা হয়েছে, চেয়ার রাখা হয়েছে। শ্যামাপ্রসাদ ঘরে ঢুকে সেই বলিষ্ঠ চেহারা নিয়ে একবারে চেয়ার তুলে সরিয়ে দিয়ে মায়ের চরণে উনি বসলেন। আমি সেই জন্যে ভাবলাম যে কিছু রেয়ার ফটোগ্রাফস, শ্যামাপ্রসাদ এবং শ্রী অরবিন্দের কি যোগ, বা আমরা কেন আজকে এখানে একত্রিত হয়েছি, কি সূত্রে আমরা বেঁধে রয়েছি, তার কিছু উদাহরণ আমি দিতে চাইছিলাম। আমার এখানে আজকে আস্তে আস্তে মনে হলো, আমরা গত সপ্তাহে আমাদের সৌভাগ্য হলো, আমি অনেক দিন থেকে ভাবছিলাম, বরোডা গেছিলাম একটি বিশেষ অনুষ্ঠানে, সর্দার প্যাটেল বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠান শ্রী অরবিন্দের ওপর, এবং অনেক দিন ইচ্ছে ছিল, এবং বিশেষ করে 150 বর্ষ উপলক্ষে শ্রী অরবিন্দের যে বরোডায় গিয়ে রাজমাতা গায়কোয়াড়ের সাথে দেখা করব। উনি খুব ওয়ার্মলি আমাদের অভ্যর্থনা জানালেন, ওয়েলকাম করলেন, এবং অনেক কথোপকথন, যে শ্রী অরবিন্দ সেই বরোডার সেই চত্বরে 13 বছর, পন্ডিচেরির পর সবচেয়ে বেশি যদি কোথাও থেকেছেন সেটা হলো গুজরাতে। এবং গুজরাতের এই অবস্থা কেন, সেই জন্যই আমরা বুঝতে পারি একটি আশীর্বাদ তো রয়েছে। এবং 13 বছর উনি গুজরাতে কাটিয়েছিলেন, এবং অনেক অনেক গল্প, অনেক উদাহরণ, দীনেন্দ্র কুমার রায় থেকে শুরু করে অজস্র কেম মুন্সির সেই স্মৃতিচারণের মধ্যে দিয়ে এক অদ্ভুত, অসাধারণ শ্রী অরবিন্দকে আমরা খুব বরোডার সেই পিরিয়ডে খুব কাছে পাই,
এবং তাকে খুব অনুভব প্রায় করা যেতে পারে। এবং সেখানে একটি কথা, যে গায়কোয়াড় এবং শ্রী অরবিন্দ একসাথে যাচ্ছেন একদিন, এবং রাস্তার ধারে গায়কোয়াড় হঠাৎ দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা তার একটি বোঝ তোলার চেষ্টা করছে, পড়ে গেছে, উনি তুলতে পারছেন না। গায়কোয়াড় তার ওই ক্যারেজ থামিয়ে নেবে উনি এগিয়ে গেলেন, শ্রী অরবিন্দ গেলেন, গায়কোয়াড় গিয়ে নিজের হাতে তার বোঝা তুলে তার মাথার উপর রেখে দিলেন, বৃদ্ধার মাথার উপর। চলে গেলেন, ক্যারেজে আবার বসে পড়লেন দুজন। তারপর বলা হয়, ইট ইজ অ্যান পারহ্যাপস অ্যান অ্যাপোক্রাফিক্যাল স্টোরি, কিন্তু বলা হয় শ্রী অরবিন্দ গায়কোয়াড়কে বললেন, দ্য ডিউটি অফ এ রুলার ইজ নট টু লিফট দি বার্ডেন, ইট ইজ টু লাইটেন দ্য বার্ডেন। তুমি রাজা হিসেবে সেই বোঝা তুলে তার মাথায় রেখে দিলে, তোমার ডিউটি বোঝা তুলে মাথায় রাখা না, বোঝাকে সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া। এরকম অনেক, শ্রী অরবিন্দকে আমরা সুকুমার মিত্রের কথা আমার বন্ধু সুমন বললেন। সুকুমার মিত্র শ্রী অরবিন্দের কলকাতা থেকে চন্দননগর থেকে পন্ডিচেরি যাওয়ার যাত্রার ব্লুপ্রিন্ট সুকুমার মিত্র তৈরি করেছিলেন, এবং তার বই অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ, সেই বই পুনর্মুদ্রিত হয়েছে। সেই বইতে সেই শ্রী অরবিন্দ একেবারে যাকে আমরা অনুভব করতে পারি, সেই শ্রী অরবিন্দের উনি একেবারে ডিটেল ডিসক্রিপশন দিয়েছেন। এবং আস্তে আস্তে আরেকটাও কথা মনে হচ্ছিল, অদ্ভুত, মানে ভাবলে এখনো কিরকম লাগে। এটা আমি অনেকবার ভেবেছি, অনেকবার আমার মনে হয়েছে, 2রা ডিসেম্বর থেকে শ্রী অরবিন্দের একটু শারীরিক, মানে ওনার ফিজিক্যাল, 2রা ডিসেম্বর 1950, সেই সময় থেকে একটু ওনার ফিজিক্যাল স্টেট হি ওয়াজ নট কিপিং ওয়েল। এবং ডাক্তার প্রভাত কুমার সান্যাল, খুব নাম করা সেই সময় কলকাতার ডাক্তার ছিলেন, যিনি শ্রী অরবিন্দের ভক্ত এবং তার অনুরাগী, এবং বিশেষ করে প্রভাত সান্যালকে শ্রীমা ডেকে পাঠিয়েছিলেন শ্রী অরবিন্দের একটু চিকিৎসা এবং এক্সামিন করতে। এবং প্রভাত সান্যালের সেই লেখা কল ফ্রম পন্ডিচেরি, সেই লেখাটা আপনারা পড়বেন, ইট ইজ অ্যাভেলেবল অনলাইন। কিন্তু আমি কেন এই কথাটা বলছি, সেই লেখার শেষের দিকে প্রভাত সান্যাল বলছেন যে 4ঠা ডিসেম্বর সকালবেলায় শ্রী অরবিন্দের শারীরিক পরিস্থিতি একটু ইমপ্রুভ করলো, এবং উনি উঠে বসেছেন, উঠে বসে ওনার একটু সুস্থ বোধ করছেন, টেম্পারেচার 99 নেমে এসছে, একটু প্রাতরাশ করলেন, করে বসলেন। তার সেই যে আমরা যে ছবিটা দেখতে অভ্যস্ত, ওনার ঘরের যে আর্ম চেয়ারে উনি বসলেন, এবং প্রভাত সান্যাল বলছেন চোখ বন্ধ করে বসে আছেন। আফটার আ লিটল ওয়াইল হি ওপেন্ড হিজ আইজ। এটা মনে রাখবেন, 4ঠা ডিসেম্বর 1950, এবং 1:26 5ই ডিসেম্বর শ্রী অরবিন্দের মহাসমাধি। 4ঠা ডিসেম্বর, এবং প্রভাত সান্যাল লিখছেন, and he asked the time. I told him 10 o'clock, সকাল 10টা বাজে। I saw he was in a mood to talk, so I ventured, how do you feel? আমি দেখলাম উনি কথা বলতে চাইছেন। এই নিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে, ওনার শরীর একটু আপ অ্যান্ড ডাউন চলছে, কিন্তু যোগীদের তো সবটাই হচ্ছে ইচ্ছার ওপর। তাদের শরীর কতটা খারাপ হবে, কতটা ঠিক হবে, তারাই নির্ধারিত করবেন। নীরোদবরণ যখন শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করলেন, ওয়াই ডোন্ট ইউ কিওর ইয়োরসেলফ, আপনি তো কত মানুষকে সারিয়েছেন সারা জীবন, নিজেকে সারাচ্ছেন না কেন? উনি হেসে বললেন, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। সেটা তো আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি। ঠাকুর চাইলে কি নিজেকে সারাতে পারতেন না? কিন্তু স্বাভাবিকভাবে উই উইল নট আন্ডারস্ট্যান্ড।
I saw he was in a mood to talk, so I ventured, "How do you feel?" He replied, "I am comfortable." There was a pause. He looked at the clock and then asked, উনি ঘড়ির দিকে তাকালেন, and then he asked how Bengal was faring, especially the refugees. বাংলার কি অবস্থা, বিশেষ করে শরণার্থীদের কি অবস্থা, এই প্রশ্ন উনি আমাকে করলেন। I narrated to him their pitiable plight, তাদের দুরবস্থার কথা আমি তাকে জানালাম। And I implored, আমি তাকে বললাম, surely the divine can help them, ভগবান তাদের, ঈশ্বর তাদের সাহায্য করতে পারে। উনি তার উত্তরে দিলেন, yes, if Bengal seeks the divine, বাংলা যদি ঈশ্বর চায় তাহলে নিশ্চয়ই ঈশ্বর বাংলার সাহায্য করবে। He closed his eyes and went into silence. এবং যারা শ্রী অরবিন্দকে সেই মুহূর্তে দেখেছেন, সেই তার শেষ কথা ছিল। সেই যে উনি চোখ বন্ধ করলেন, সমাধিতে গেলেন, সেই সকাল 10টার পর যে উনি এই কথা বলে চোখ বন্ধ করলেন, গভীর মহাসমাধি ওনার 5ই ডিসেম্বর ভোর 1:26। আমার বলার এইটুকুই, আমরা অতিমানস, যোগ সাধনা, পূর্ণ যোগ, এইসব বুঝতে গেলে সারা জীবন কেটে যায়। একটা জীবন সম্পূর্ণ হতে পারে না। পূর্ণ যোগ, তার সাধন পদ্ধতি, এইসব আমি বুঝতে চাই না। আমি এইটুকু বুঝেছি যে তার শেষ বক্তব্য এবং তার শেষ চিন্তা, his last concern also was with Bengal. এবং সেই শ্রী অরবিন্দ স্টেটসম্যানের অবিচুয়ারি যখন 6 ডিসেম্বর তার অবিচুয়ারি স্টেটসম্যান লিখছেন, আপনারা পড়ে নেবেন, ইট ইজ অ্যাভেলেবল। 40 years after he left Bengal, Aurobindo's life has come to an end. That 40 years Bengal never left him, he never left Bengal, even though he was not physically connected to Bengal. সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীনতার 75 বছর এবং 14 তারিখ আমরা দেশভাগ বিভীষিকা দিবস পালন করব, দেশভাগের যারা বলি হয়েছিল, বিশেষ করে দেশভাগ আমাদের বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাসে, আমি শুনলাম একজন শিক্ষামন্ত্রী বলেছেন নাকি দেশভাগ বিভীষিকার প্রদর্শনী দেখানো উচিত না, দেশভাগের ইতিহাস পুনরাবৃত্তি করা উচিত না। ভালো, যিনি এই বক্তব্য রেখেছেন উনি তো আর দেশভাগের শিকার হননি, এবং তারা এই পশ্চিম বাংলায় থেকে কি করেছেন আমরা জানি। আমি সেই বিষয়ে যাচ্ছি না, কেন সেই বিষয় আজকের বিষয় নয়। কিন্তু এই হলো শ্রী অরবিন্দ, এবং আমরা সেই শ্রী অরবিন্দকে নিজেদের মধ্যে আবিষ্কার করার, আরো গভীরে আবিষ্কার করার যদি চেষ্টা করি, আমরা সেই শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা আগামী প্রজন্মের প্রতি এইভাবে যদি পৌঁছে দিতে পারি, আমার মনে হয় যে আমাদের এই চেষ্টা, আমাদের এই আস্পৃহা সার্থক হবে। এবং আবার বলি যে আমাদের মধ্যে যারা আমরা হয়তো থাকবো, আমরা নির্ধারিত করি যে শ্রী অরবিন্দের 175তম জন্ম জয়ন্তী কিভাবে আমরা পালন করব। আমরা শ্রী অরবিন্দের 175তম জন্ম জয়ন্তীতে কি ধরনের ভারতবর্ষ এবং কি ধরনের পশ্চিম বাংলা আমরা তাকে উপহার দিতে চাইব, আমরা তাও নির্ধারিত করি, এবং নির্ধারিত করে তার সংকল্পও যাতে আমরা নিতে পারি। আমার এই কথাগুলোই বলার ছিল। আজকে বিশেষ তাত্ত্বিক আলোচনা করার কথা না। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের সমিতির যারা এখানে উপস্থিত আজকে হতে পেরেছেন, প্রফেসর অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক অলোক ঘোষ, অধ্যাপক সুদীপ্ত মুখার্জি, অধ্যাপক রবিরঞ্জন সেন, আমাদের এখানে সংস্কার ভারতীর পশ্চিম বাংলা শাখার সম্পাদিকা নীলাঞ্জনাদি আছেন,
এবং সংস্কার ভারতীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অশ্বিন দলভিজি আছেন, এবং বাকি সবাই যারা এখানে আসেন, পণ্ডিত তরুণ ভট্টাচার্য আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আপনারা সবাই যারা এসছেন আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার এই একটি মাত্র কারণ, যাতে আমরা খুব ইনফর্মালি নিজেদের মতন করে এমন একজনকে স্মরণ করি যার প্রভাব, এবং সত্যি বিমলদা এবং অভিজিৎ দা সত্যি বলেছেন যে যার প্রভাব যত দিন যাচ্ছে তার প্রভাব বিস্তার হচ্ছে, আরো গভীরে যাচ্ছে। এবং বিমলদা যে কথাটা শেষে বললেন, সত্যি একবার ভেবে দেখবেন যে সেই শ্রী অরবিন্দের জগৎগুরু বিশ্বগুরু ভারতবর্ষ, সেই ভারতবর্ষের উদয় কিন্তু হচ্ছে। এবং আমরা উই আর ফরচুনেট যে আমরা এই সময় সেই ভারতবর্ষের সর্বাঙ্গীন উদয়, স্বাধীনতার ৭৫ বছরে, শ্রী অরবিন্দের ১৫০ বছরে আমরা দেখতে পারছি। এবং উনি যেমন লিখেছিলেন যে জগন্নাথের রথ, সেই জগন্নাথের রথেও যদি আমরা হাত দিয়ে সেই রথকে কিছুটা ঠেলতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জীবন সার্থক হবে। আমি বিশেষ করে সূত্রধরকে এবং আমার বন্ধু সুমন ভৌমিককে কৃতজ্ঞতা জানাই যে এত কম সময়ের মধ্যে আমাদের মধ্যে কি হয়, একটা আইডিয়া ডিসকাস হয় এবং সেটাকে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করার দায়িত্ব সুমন নেয়। এই পুস্তিকাটা একটি অসাধারণ পুস্তিকা। সেখানে শ্যামাপ্রসাদও আছেন, সুকুমার মিত্রও রয়েছেন, হরিদাস মুখোপাধ্যায়ও রয়েছেন। এবং এই আর্টিকেলস, যেগুলো প্রবন্ধগুলো পেতে গেলে, এখন খুঁজতে গেলে বিভিন্ন লাইব্রেরি যেতে হতো, এবং ইচ্ছাকৃত করে এইগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই পুনর্মুদ্রণ করা হয়েছে। আপনারা পড়ুন, আপনারা বিতরণ করুন আরো বেশি করে, যাতে মানুষ পড়ে। আমার মনে হয় যে শ্রী অরবিন্দের প্রতি এই ধরনের, এইভাবেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন, অ্যাক্টিভ শ্রদ্ধা জ্ঞাপন, মানে সক্রিয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ ক্ষেত্রে যাতে আমরা শ্রী অরবিন্দের চিন্তা, তার ভাবনা আরো বেশি করে সম্প্রসারিত করতে পারি, এই আমার অনুরোধ আপনাদের কাছে। এবং বিশেষ করে শেষে বলতে চাই, কেন আমি সবসময় তাদের বলি, এখনো আজকেও বলছি, 25 বছর পর তারা দেশ চালাবে, তারা এই দেশের ভাগ্য নির্ধারিত করবে। আমার যারা তরুণ বন্ধুরা সংস্কার ভারতীর প্রত্যেকবার এসে আমাদের অনুষ্ঠানের একটি মাত্রা অন্য মাত্রায় তারা তুলে দেয়, তাদের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারাই কিন্তু শ্রী অরবিন্দের লেগেসির বাহক, তারাই আগামী দিনে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে।